অহংকার কাকে বলে? ভাই, অহংকার কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন উত্তরে বলেছেন যে অহংকার হলো বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, সত্যকে অস্বীকার করা আর মানুষকে তুচ্ছ মনে করা, মানুষকে দমায় রাখা, মানুষকে তুচ্ছ মনে করা, হেয় মনে করা, ছোট মনে করা, নিজেকে বড় মনে করা, এটাই অহংকার। অনেক লোক আছে দেখবেন সত্য অসত্য নাই, সে তর্ক করে কুতর্ক করে যাচ্ছে, সে বুঝতে পারছে তর্কের ফাঁকে যে যার সাথে তর্ক করতেছে অট্টা সঠিক, তারপরে মানলে যেহেতু ইজ্জত যায়, মাথা কাটা যায়, তর্ক করে ঠেলে নিয়ে চলে যায়। আছে না নাই? এটা অহংকারের কারণে হয়। বিনয়ী মানুষ সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ সরি, আমি ভুল করেছি, তোমারটা আমি স্বীকার করে নিয়েছি। এটা হলো বিনয়ী মানুষ। ওই যে বললাম আখলাক সবচেয়ে ওজনী, এটা হলো আখলাকের পয়েন্ট, যে আমি বিনয়ী হব, আমি অহংকারী হব না। আমি যদি ভুল করি সেটা স্বীকার করতে কোনো অসুবিধা নাই। আমাকে গতকালকে একজন আলেম একটা লিঙ্ক দিয়ে বলছে আপনার ভিডিও বক্তব্যে এই অংশটাতে তথ্যের ঘাটতি আছে, আপনি পুরো সঠিকটা বলেন নাই, অর্ধেক আসছে কথা। আমি সাথে সাথে অফিসে বললাম যে ভিডিও সব জায়গাতে ডিলিট করো এবং পাল্টা ভিডিও, যেহেতু এটা লাইভের প্রশ্ন, অতএব পাল্টা লাইভে আমরা ইনশাআল্লাহ এটার কারেকশন দিয়ে দিব। এরকম আমরা প্রায় করি। আলবানী রাহিমাহুল্লাহ তার 4 ভলিউমে একটা কিতাব আছে, আমি সৌদি থেকে কিনে আনছি, তারাজুআতুল আলবানী। যেসব মাসআলা, যেসব তাহকিক থেকে উনি সরে আসছেন, নিজের ভুল নিজে বুঝতে পেরে, এগুলোকে একত্র করে মোটা বই হয়ে গেছে। আর আমরা কোনো বিষয়ে যদি তর্ক করি, আমার ভুলটা বুঝতেও পারি, তারপরেও তর্ক করে ঠেলে নিয়ে যায় ভুল বুঝার পরও। এটা মুসলমানের চরিত্র না। মুসলমান হলো সাথে সাথে স্বীকার করবে, ও সরি আমি ভুলে ছিলাম, আলহামদুলিল্লাহ আপনারটাই সঠিক। এটা হলো মুসলমানের চরিত্র। ওই যে বললাম আখলাক সবচেয়ে বেশি ওজনী আমল হবে মিজানের পাল্লায়। অতএব আখলাক ভালো করবো তো ইনশাআল্লাহ। তো এই সত্য জানার পরও সেটাকে না মেনে অহংকার করা, তেড়ামি করা, যে আমি কিভাবে মানি, তাহলে তো ছোট হয়ে যায়, এটা হলো অহংকার। আর মানুষকে তুচ্ছ মনে করা হলো অহংকার। কাউকে তুচ্ছ মনে করবে না। ইমানদার মনে করবে যে আমি আল্লাহর কাছে কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমার আমল আমি জানি না, অতএব যাকে আমি ছোট মনে করছি হতে পারে সে আল্লাহর কাছে অনেক প্রিয়। কাউকে তুচ্ছ মনে করব না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে যখন কথা বলতেন, পরিপূর্ণ মনোযোগ দিয়ে তার দিকে ফিরে কথা বলতেন, ঘাড় ঘুরে কথা বলতেন না, কারণ এটাতেও ব্যক্তিকে তুচ্ছ করা হয়, যারা তাকে গুরুত্ব দিচ্ছেন না, পাত্তা দিচ্ছেন না। ইমানদার প্রত্যেকটা মানুষকে গুরুত্ব দিব, যে তার আখলাক সুন্দর হবে, তার আচরণ সুন্দর হবে, সবার কাছে সে প্রিয় হবে, আল্লাহর কাছেও প্রিয় হবে। এই জন্য অহংকারী মানুষ এই মানুষকে তুচ্ছ মনে করে এবং সত্যকে অস্বীকার করে। আমি ইউটিউবে ইসলামিক ভিডিও বানাই। এখন প্রশ্ন হলো, আমি যা ইউটিউবে ছাড়াই তা সম্পূর্ণরূপে আমল করতে পারি না, এতে কি আমার গুনাহ হবে? কিন্তু আমি চাই যে অন্য মুসলমানরা যাতে জানতে পারে, এই জন্য ভিডিও বানাই। আলহামদুলিল্লাহ ভাই, যদি মানুষকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে আপনি ভিডিও তৈরি করেন কিংবা কোনো দাওয়াতি কাজ অনলাইনে অফলাইনে করেন, পরিপূর্ণভাবে নিজে আমল করতে নাও পারেন, তারপর আপনি সেটা করতে পারবেন বা করা উচিত। কারণ এগুলো করতে করতেও নিজের প্রতি নিজের একটা প্রেশার ফিল হয় যে আমারও করা উচিত। এটা ঠিক না যে কোনো আমল মানুষকে বলতে হলে নিজে না করলে সেটা বলা যাবে না। আমাদের দেশে অনেকে এরকম একটা ফতোয়া দেয় যে কোনো আমল আপনি মানুষকে বলতে হলে আগে নিজে করে ফেলতে হবে, নিজে না করতে পারলে সেটা আপনি কাউকে বলতে